আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে করেছি চিকেন দিয়ে ভুনা খিচুড়ি, একদম ঝরঝরে খিচুড়ি। তারপর আবার সিদ্ধ চাল দিয়ে একদম ঝরঝরা হয়েছে খিচুড়িটা। একটু বড় পাক, মানে খুব বেশি বড় না। এখানে আমি 3 কেজি মুরগির মাংস নিয়েছি। আর এখন আদা রসুন পেস্ট দিয়ে নিয়ে তারপরে পেঁয়াজ দিয়ে নিলাম। এখন দিয়ে নিব মরিচ, শুকনো মরিচ, ধনিয়া, হলুদ 3 কেজি অনুযায়ী দিয়ে নিচ্ছি। জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা। এখন দিয়ে নিলাম একটু তেল। এবার হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিব। মেখে আমি একটু রেখে দিব। মানে যতটা সহজ করা সম্ভব আমি করেছি রান্নাটা। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে রেখে দিব। আমি সুন্দরভাবে সবগুলো মশলা একসাথে মাংসের সাথে মিশিয়ে নিলাম। এবার একটু রেখে দিচ্ছি। আর ওইদিকে আমি একটু চাল নিয়ে নিচ্ছি। এখানে আমি 2-2.5 কেজি চাল নিয়েছি। এখানে পেঁয়াজটা দিয়ে নিলাম। তারপরে শুকনো মরিচ, হলুদ, ধনিয়া, জিরা, এলাচি, দারচিনি, তেজপাতা, লবণ সব আর আদা রসুন পেস্ট সব একসাথে দিয়ে আমি ভালোভাবে মেখে নিব। তারপর দিয়ে নিব তেল। এখানে আমি তেলটাও দিয়ে নিলাম। এবার সব কিছু সুন্দরভাবে মেখে নেব। এবার প্রয়োজন অনুসারে আমি পানিটা দিয়ে তারপর চুলায় চড়িয়ে দিব। পানি দিয়ে নিলাম। আর কিছু কাঁচামরিচ দিয়ে নিলাম। আর ওইদিকে মাংসটা এক চুলায় আমি কষিয়ে নেব, আরেক চুলায় আমি খিচুড়িটা চড়িয়ে দিলাম। ওইদিকে পানি গরম হতে হতে এইদিকে এই মাংসটা সুন্দরভাবে কষে যাবে। যতটা সহজ করা যায় করেছি, খুব অল্প টাইমে। এবার ওইদিকে আমার বলক চলে আসতেছে। এই পর্যায়ে আমি কষানো মাংসটা দিয়ে নেব এখানে। এবার সুন্দরভাবে মিশিয়ে নিব, একদম সহজ পদ্ধতিতে ভুনা খিচুড়ি। এখানে আমি একটু কেওড়া জল দিলাম আর নাড়াচাড়া দিয়ে মাংসটা বারবার মিশিয়ে দিচ্ছি। এরপর যে একটু নাড়াচাড়া দিতে হবে যেন মাংসটা সবগুলো চালের সাথে ভালোভাবে মিশে যায়। আর ওইদিকে আমার পানিটা শুকিয়ে যাচ্ছে। এখন আমি আরও নাড়াচাড়া দিয়ে নেব। খিচুড়ির কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। ছোটোখাটো ঘরোয়া আয়োজনে গ্যাসের চুলায় করে ফেলা যায় এরকম একটা, মানে কাউকে খাওয়াতে চাইলে এভাবে করে ফেলা যাবে খুবই অল্প টাইম নিয়ে। আর এইদিকে আমি এই পর্যায়ে আমি আরও নাড়াচাড়া দিয়ে নিচ্ছি।
এখন আমি একটু দমে রেখে দিব। নিচে আমি একটা তাওয়া দিয়ে নিয়েছিলাম দমে রাখার সময়, আর জালটা মিডিয়াম করে রেখেছি, এতে তলায় মানে লেগে ধরেনি, আর খিচুড়িটা সুন্দরভাবে মানে দম হয়ে গিয়েছে। এরপর যে আমি আরেকটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। এবার আমি ঢেকে রেখে দিব দমে। এই তো আমাদের খিচুড়ির ফাইনাল লুক। ঝটপট রান্না, হাইস্ট আমার এইটা রান্না করতে 30 মিনিট সময় লেগেছে, এত সহজভাবে করেছি। রেসিপিটি ফলো করলে আপনারা এরকম সহজভাবে করে ফেলতে পারবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।